নিজের হার স্বীকার করে নিলেন বাম প্রার্থী সায়ন ব্যানার্জি। তমলুক লোকসভা কেন্দ্র থেকে বা তৃণমূলের দেবাংশু এবং বিজেপির অভিজিৎ গাঙ্গুলির বিপরীতে মাঠে নেমেছিলেন সায়ন, কিন্তু গণনার প্রথমেই তৃণমূলের প্রার্থী এগিয়ে থাকলেও পরে খেলাটা ঘুরে যায় একেবারে উল্টো। অনেকটা এগিয়ে যান বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বিরোধীদের ওপর বা কারচুপি বা অন্য কোনো রকম বিষয়ে বিন্দু মাত্র দোষ না দিয়ে পুরো দায়টাই নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছেন সায়ন। মানুষের মনে দাগ কাটতে ব্যর্থ বামেরা, এমনটাই স্বীকারোক্তি দিলেন সায়ন ব্যানার্জি। নির্বাচন পরিষ্কার করে দিয়েছে যে তারা এখনো পর্যন্ত মানুষের মনে নেই, কিন্তু ভাব রয়ে গিয়েছে। আর এরপর একাধিক বিষয়ে কথা বললেন সায়ন ব্যানার্জি। কি বলেছেন তিনি শুনব। একটা কথা খুব পরিষ্কার, মানুষ একটা অল্টারনেটিভ ফোর্সকে চেয়েছিল, কিন্তু দিনের শেষে উইনেবিলিটির প্রশ্নে হয়তো আমরা মানুষের মনে সেই দাগটা কাটতে পারিনি। প্রার্থী ভালো, তোমরা যা বলছো সব ভালো, কিন্তু তোমাদেরকে ভোট দিলে তোমরা জিততে পারবে কিনা সেই একটা কিন্তুর জায়গা আমরা কাটতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমি প্রার্থী হিসেবে সেই ব্যর্থতাকে স্বীকার করছি এবং সেই রাজনৈতিক পরাজয়কে আমি বামফ্রন্টের প্রার্থী হিসেবে, বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে আমি সেই পরাজয়কে অ্যাকসেপ্ট করি। এটা রাজনৈতিক পরাজয় এবং আমি একবারের জন্য এই কথা বলতে পারবো না যে এটা বুদ্ধকল করে এটা হয়েছে বা ছাপ্পা মেরে এটা হয়েছে, একদমই না। ফ্রেশ ম্যান্ডেট এবং সেই ফ্রেশ ম্যান্ডেটের এইটা ফলাফল। তবে যা এসছে তাকে আমরা ওয়েলকাম করছি। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।